নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার 13-14 বছরের রাজত্বকালে সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি তৃণমূলের বহু নেতা, বিধায়ক, মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটাকে রিপোস্ট করছেন না। এবং তৃণমূলের সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, দেবাংশুর কাছে ক্ষোভ উগরে দিয়েছেন। কোন মুখে তারা করবেন বলুন তো? তাদেরও তো বিবেক টিবেক কিছু আছে, বাড়িতে লোকজন আছে। অসত্য বক্তব্যকে কাহাতক সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়া যায়। সুখেন্দু শেখর রায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটাকে কি আপনি সমর্থন করেন? সুখেন্দু শেখর রায় 75 বছর বয়সী মানুষটি রাজ্যসভায় চিফ হুইপের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে, তার বিবেক জাগ্রত হয়েছে বলে ডেরেক ওব্রায়ান সহ অনেকে বলছেন সত্যের অপলাপ। সুখেন্দু শেখর রায়ের বয়স 75 পেরিয়ে গেছে। তার তৃতীয় দফায় রাজ্যসভার মেয়াদ শেষ হবে যখন, তখন তার 80 ছুঁই বয়স হয়ে যাবে। সদ্য তার স্ত্রী মারা গেছেন। তিনি বলেছেন, আমার কন্যা, আমার নাতনির কথা ভেবে আমি সরব হয়েছি। আমার রাজনৈতিক পরিচয় এখানে প্রাধান্য পাবে না। তাকে নোটিশ পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা হয়েছিল। আর কে লক্ষ্মণের কার্টুন নিজের পেজে দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছেন সুখেন্দু শেখর। সেটা 62 সালে চীন ভারত যুদ্ধের প্রেক্ষিতে। জহর সরকারের শীত ঘুম ভেঙে আবার হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছে। ওনার মাঝে মাঝে হয়, বাড়ির লোকজন হয়তো বলে যে শিরদাঁড়াটা একেবারেই বিক্রি করে দিয়েছ, তখন ওনার মনে হয় এবার তো কিছু বলতে হবে। তখন তিনি বলেন। ওনার কি বলবো আর কি, বক্তব্যকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু সুখেন্দু শেখর রায়ের, উনি একজন সিজন পলিটিশিয়ান, ভদ্রলোক হিসাবে তার একটা পরিচিতি আছে। তার এই অবস্থানকে ডেরেক ওব্রায়ানের মতো কিছু কৃপাদৃষ্টি পেলেই যারা মনে করে জীবন ধন্য, তারা বক্রোক্তি করতে পারেন। কিন্তু সুখেন্দু শেখর রায়ের এই প্রতিবাদের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সত্যি হয়তো তার বিবেক দংশন হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ প্রতিদিনই বাড়ছে। এবং এই যে প্রতিবাদটা হচ্ছে না, দেখুন, বিজেপি করছে, কংগ্রেস করছে, ডিআইএফআই করছে, তারা করছে, কিন্তু মেন প্রতিবাদটা করছে কিন্তু সাধারণ মানুষ, সর্বপেশার মানুষ, সর্বস্তরের মানুষ। এটা শুধুমাত্র শহর কেন্দ্রিক কোনো প্রতিবাদ আন্দোলন নয়। বাংলার গ্রামে মফস্বলেও এর অভিঘাত পৌঁছেছে। স্কুলের বাচ্চারাও সামিল হচ্ছেন। তাদের প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য ফতোয়া দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু সেই ফতোয়াকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তারা কিন্তু পথে নামছেন। কারণ এই নির্যাতিতা যদি বিচার না পান, তাহলে আমরা আমাদের ক্ষমা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে আঙুল তুলে বলবে যে লজ্জা করে না? কি বাংলা আমাদের জন্য তোমরা দিয়ে যাচ্ছ? যেখানে এক সরকারি হসপিটালের মধ্যে এক প্রতিবাদীকে খুন ও ধর্ষণের শিকার হতে হয়, মাত্র 31 বছর বয়সীদের জীবন নিভে যায়। সেই অবাগিনী তার জীবন দিয়ে আমাদের নির্মম সত্যের সামনে দাঁড় করিয়েছে। এবং জেনে রাখবেন, সত্যের জয় হয়। তাই যতক্ষণ না প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি বিধান নিশ্চিত হয়, আমার মনে হয় মানুষ প্রতিবাদের রাস্তা থেকে সরবেন না। যতই ধমকানি, চমকানি, ফতোয়া দেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু সরবে না। যত এই ধরনের পদক্ষেপ করবে, তত মানুষের জেদ এবং সংকল্প আরো তীব্র হবে। এই প্রেক্ষিতে 27 অগাস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক।
এই ছাত্র সমাজ কারা? এরা নাকি বিজেপি, এবিভিপি, আরএসএস এর সমর্থক। নিজেদের রাজনৈতিক পরিচয়কে লুকিয়ে এরা একটা কর্মসূচির ডাক দিয়েছে। এরা বামপন্থীদের বক্তব্য। তৃণমূল তো এটা বলবেই, আমি এর মধ্যে নতুন কিছু দেখি না, কারণ এটা তাদের বলতে হবে। কারণ নবান্ন অভিযানের যে 3টে দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। সেখানে শাসক দল কিছু বলবে না এটা তো ভাবা যায় না, কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে বামেদের প্রতিবাদ, কটাক্ষ এই ছাত্র সমাজের ডাক নিয়ে। শুনুন, বামেরা অনেক প্রতিবাদ কর্মসূচি করে, কেউ কখনো কি বলে যে বামেদের প্রতিবাদে যাবেন না? মানুষ গণতান্ত্রিক পরিসরে বড় হচ্ছেন, ভালো মন্দ বোঝেন। ডিওয়াইএফআই এর ডাকে যাবেন নাকি তৃণমূলের ডাকে যাবেন নাকি এবিভিপির ডাকে যাবেন, এটা মানুষ ঠিক করবে। সেখানে সিপিএম, ডিওয়াইএফআই এর নেতৃত্ব বলছে ওরা এবিভিপির ডাকা, ওখানে যাবেন না, নষ্ট হয়ে যাবে সবকিছু। কেউ কোনো অরাজনৈতিক লোক হয় না, নিরপেক্ষ লোক হয় না। প্রত্যেকেরই একটা নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। কেউ প্রকাশ্যে সেটাকে ব্যক্ত করে, কেউ মানসিকভাবে সেটাকে লালন পালন করে। আর নিরপেক্ষ বলে কেউ হয় না। আপনারা নাই যেতে পারেন, তাহলে লোককে বলছেন কেন যাবেন না? ওটা বিজেপি, আরএসএস এর লোকজন করছে। শূন্য হয়ে গেছেন। খুব লাফিয়েছিল সুজন বাবু, দমদমে জিতবেন সেলিম, আরে বাবা, ওখানে নাকি একেবারে উনি জিতেই গেছেন। আমি প্রথম থেকে বলেছিলাম, শুনুন, জনবিন্যাসের সুবিধা নিতে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে গিয়ে লড়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। সুজন চক্রবর্তী দমদমে দাঁড়াতে গেলেন কেন? সেখানে তো মীনাক্ষীকে দান করাতে পারতেন। এত লোভ সংসদে যাবার। শূন্য হয়ে গেছেন। কিছুদিন চুপ করেছিলেন, আবার গলার স্বর বাড়ছে। দেখুন, বাংলার মানুষ এই অভাগিনীর খুন ধর্ষণের বিচার চাইছে। বামপন্থী কর্মী সমর্থকরাও চাইছে। তারা তাদের নেতৃত্বকে প্রশ্ন করুন, এটা কি এখন রং দেখার সময়, দল দেখার সময়? ভুলে গেছেন জাপানি বিমান যখন চীনের আকাশে চক্কর কাটত, তখন মাও সেতুং আর চিয়াং কাইশেক হাত ধরেছিলেন? তার আগে পর্যন্ত চীনে ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছিল মাও সেতুং এর সঙ্গে চিয়াং কাইশেকের। ভুলে গেছেন? ইতিহাস ভুলে গেছেন? যে কংগ্রেসকে আপনারা বলতেন যে বুর্জুয়া, টাটা বিড়লার দালাল, যে কংগ্রেস কর্মীদের পাঞ্জা কেটে দিয়েছিলেন, গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছিলেন, যে অভিযোগগুলো ওঠে, এখনো কংগ্রেস কর্মীরা বলেন। দিব্যি তো হাত মেলালেন 2016, 2024, 2021। হঠাৎ স্বাভাবিক মিত্র হয়ে গেল কংগ্রেস। আর যখন বাংলার মানুষ এই অনাচারের প্রতিবাদ জানাচ্ছেন, নির্যাতিতার বিচার চাইছেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি চাইছেন, তখন ছাত্র সমাজের নামে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ছাত্র সমাজের যারা ডাক দিয়েছেন তারা কিন্তু বলছেন যে কোনো ঝান্ডা ফান্ডা নিয়ে আসবেন না। প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সেটা কি এখানে অগ্রাধিকার পাবে, নাকি যে অনাচার, যে অত্যাচার মেয়েটিকে সহ্য করতে হয়েছে, সেই মেয়েটি মরে গিয়ে ন্যায় বিচার পাবে? কোনটা আপনাদের কাছে অগ্রাধিকার শুনি বামপন্থীরা? তৃণমূলের হাতে তামাক খাচ্ছেন, ভোট কাটবেন, কেটে তৃণমূলকে আরো একবার মসনদে বসিয়ে দেবেন। বিনিময়ে কি পাবেন? মানুষ এটা জানতে চায়। আপনারা শূন্য হয়েছেন, এবার মহাশূন্যে বিলীন হবেন।
যদি ইতিহাসের ক্রান্তিকালে সময়ের ডাক বুঝতে না পারেন, মানুষ কি চাইছে সেটা যদি বুঝতে না পারেন, শুধু আরএসএস বিজেপির এজেন্ডা এইসব বলে একটা পপুলার মুভমেন্টকে নষ্ট করতে চান, তাহলে মানুষ প্রশ্ন করবে আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের যে প্রতিবাদ সেটা লোক দেখানো নয় তো? আসলে আপনারা চাইছেন পশ্চিমবঙ্গের স্থিতাবস্থা বজায় থাকুক, তাতে আপনারা দুধে ভাতে থাকতে পারবেন। লোকসভা নির্বাচনে বহু জায়গায় ভোট কেটে আপনারা তৃণমূলের সুবিধা করে দিয়েছেন। আপনারা অন্য রাজনৈতিক দল করতেই পারেন, ভোটে লড়ার অভিজ্ঞতা, এই আপনাদের ভোটে লড়ার বিষয়টা আপনাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, নিশ্চয়ই দাঁড়াবেন। 26-এও নিশ্চয়ই লড়বেন। আপনারা আপনাদের ভোট পাবেন, আপনাদের সমর্থকদের গিয়ে আপনাদের কথা বলবেন, কিন্তু এমন কোনো পদক্ষেপ করবেন না ইতিহাসের ক্রান্তিকালে যাতে আপনাদের কর্মী সমর্থকরাই যা যেটুকু অবশিষ্ট আছে তারাও আর আপনাদের সঙ্গে যাতে আর একাত্মবোধ করতে না পারে। করবে কি করে? আপনাদের মিটিং মিছিলে যারা যান তারা সবাই আপনাদের ভোট দেন নাকি? যদি সবার ভোট পেতেন এই পরিণতি হতো না। এখন আবার একটু গলা সুর চড়ছে, সবাই নজর রাখছে। হেরে গিয়ে ঘরে ঢুকে বসেছিলেন, আরজিকর কাণ্ডের পর রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করবেন। মীনাক্ষীদের নেতৃত্বে ভালো প্রতিবাদ হচ্ছে। কোন রাজনৈতিক দল বলে যে ডিআইএফ এর প্রতিবাদে মানুষকে না যেতে বলে? আপনারা ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাককে প্রকাশ্যে বিরোধিতা করছেন কেন? চুপ করে থাকুন, কিছু বলার দরকার নেই। তা না করে তৃণমূলের সুরে সুর মিলিয়ে আপনারা ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাককে বিরোধিতা করছেন। আমি মীনাক্ষী বোনের একটা ভিডিও পোস্ট দেখেছি। আপনারা যোগ না দিলে মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু তৃণমূলের হাতে তামাক খেয়ে যদি গণ আন্দোলনকে নষ্ট করার কোনো পরিকল্পনা আপনাদের থেকে থাকে, সেটা মানুষ কিন্তু ধরে ফেলবে। বললাম না, এটা ইতিহাসের ক্রান্তিকাল। ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে আপনাদের। আর ইতিহাসের বিচার খুব নির্মম, সময়ের পলি পড়ে 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 ইতিহাসের বিচার হয়। একটা আন্তর্জাতিক এক্সাম্পল দিয়ে প্রতিবেদন শেষ করি। ইমরে নেগির কথা মনে আছে আপনাদের? হাঙ্গেরির। হাঙ্গেরিতে যখন সোভিয়েত ট্যাঙ্ক ঢুকলো, ইমরে নেগি যে কমিউনিস্ট বিরোধী ছিলেন তা নয়, কিন্তু হাঙ্গেরির শাসন ব্যবস্থায় কিছু সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু মস্কোর প্রভুরা সেটাকে প্রতিক্রিয়াশীল বলেছিল। ইমরে নেগি হাঙ্গেরির প্রধান ছিলেন, তাকে চক্রান্ত করে অপসারণ করা হয়, এক গুপ্ত বিচার করে তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে খুন করা হয়। সেটা 55-56 সালের কথা। আজকে দেখুন, ইমরে নেগি হাঙ্গেরির জাতীয় নায়ক। কেন জানেন? ওই সময় সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেটা হাঙ্গেরির মানুষের পপুলার সেন্টিমেন্ট ছিল। সেই সময় তিনি সফল হতে পারেননি, ঠিক আছে, দুর্ভাগ্য। কিন্তু যখন কমিউনিজম ভেঙে পড়ল, এই পূর্ব ইউরোপের দেশগুলো স্বাধীন হলো, সেখানকার মানুষ তখন ইমরে নেগির স্ট্যাচু বসালো। তিনি হাঙ্গেরির জাতীয় নায়ক, তার স্মরণে এখনো মিটিং মিছিল হয়। হাঙ্গেরির মানুষ খুব গর্ব করে তার নাম বলে। সেই সময় তিনি খুন হয়েছিলেন। 6 দশক বাদে তিনি কিন্তু হাঙ্গেরির জাতীয় নায়ক। ইতিহাসের ওই ক্রান্তিকালে ইমরে নেগির ভূমিকা সঠিক ছিল, নিজের প্রাণ দিয়েছিলেন। আজকে ইতিহাসের বিচারে
হাঙ্গেরির মানুষের কাছে তিনি নায়ক। ইমরে নেগির কথা বামপন্থীরা জানেন, অনেকেই জানেন। তাদেরকে বলবো স্মরণ করুন ইতিহাসের পাঠ। আর ক্রান্তিকালে ঐতিহাসিক ভূমিকা পালন করার চেষ্টা করুন। সেখানে বিজেপি, আরএসএস এসব দেখার দরকার নেই। হতে পারে আপনাদের ছুটমার থাকতে পারে, চুপ করে থাকুন। মানুষকে বলছেন কেন যাবেন না তৃণমূলের সুরে সুর মিলে? আর এর পিছনে যদি সত্যিই বিজেপি থাকে, বিজেপির সঙ্গেও আপনারা পরোক্ষ সমঝোতা করেছিলেন। জ্যোতিবাবু, অটল বিহারী, ভিপি সিং এর সেই ছবি 1989 সালে আমরা জানি। আদবানিজির একটা আত্মজীবনী আছে। জরুরি অবস্থার সময় বাম নেতারা গোপনে আরএসএস বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতেন। প্রকাশ্যে দেখা করলে জাত চলে যাবে না, এই হচ্ছে ওদের দ্বিচারিতা। কিন্তু এবার যেটা করছেন আপনারা, সরাসরি যে আপনারা তৃণমূলের হাতে তামাক খান, সেটা আরো একবার প্রমাণ হলো। এবার যাবেন হয়তো মোহাম্মদ সেলিম নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাবেন, সেই সময় খুব দূরে নয়, দেখা যাক। আর এরকম বন্ধু থাকলে তৃণমূলের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তৃণমূল বিরোধী ভোটটা তারা ভাগ করবে, করে তৃণমূলকে মসনদে বসিয়ে দেওয়ার জন্য কার্যত বন্ধু হিসাবে কাজ করবে। আসলে লড়াইয়ের ময়দানে ওই প্রতিবাদ করছি এরকম খেলা করবেন, কিন্তু ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল বিরোধী ভোট ভাগ করে অনেক মার্জিনাল আসনে তৃণমূল প্রার্থীর জয়কে সুনিশ্চিত করবে। বিনিময়ে তারা কি পাবেন সেটা মানুষই বিচার করবে। দেখা যাক এদের বোধোদয় হয় কিনা।